ওয়েলকাম টু সিলভার ফক্স। নগর জীবনের ব্যস্ততা থেকে কিছুটা দূরে একটি ছোট্ট গ্রাম ছিল। নাম ছিল নদীপাড়। নদীপাড় ছিল প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার একটি স্থানে, যেখানে সুন্দর নদী আর তার চারপাশে উঁচু গাছপালা গ্রামের সৌন্দর্য বাড়াতো। গ্রামের মানুষজন বেশ শান্তিপূর্ণ এবং সহযোগিতার মনোভাব নিয়ে জীবনযাপন করত। গ্রামের একটি বাড়িতে বাস করত 3 ভাই। বড় ভাইয়ের নাম ছিল রাজু, মেজ ভাইয়ের নাম ছিল সুমন এবং ছোট ভাইয়ের নাম ছিল কিশোর। 3 ভাইয়ের মধ্যে রাজু ছিল কর্মঠ ও ধার্মিক, সুমন ছিল মেধাবী ও শান্ত, আর কিশোর ছিল সাহসী কিন্তু কিছুটা অবিবেচক। তাদের পিতা বৃদ্ধ রামলাল তাদের অভিভাবক ছিলেন এবং তিনি সদা চেষ্টা করতেন তার সন্তানদের সঠিক পথে পরিচালিত করতে। একদিন গ্রামের এক প্রবীণ ব্যক্তি তাদের কাছে এসে বললেন, নদীর ওপারে একটি বিরল ফুল ফুটেছে, যার সুধা অসাধারণ ও অম্লান। যারা সেই ফুল সংগ্রহ করতে পারবে তারা তাদের জীবনের সকল সমস্যার সমাধান পাবে। গ্রামের মানুষ এই খবর শুনে উৎসুক হয়ে উঠলেন। তবে নদীটি ছিল গভীর এবং প্রবাহ ছিল ভীষণ শক্তিশালী, যা সাধারণ মানুষের জন্য অতিক্রম করা কঠিন। রাজু, সুমন ও কিশোর সিদ্ধান্ত নিলেন যে তারা ওই ফুল সংগ্রহ করবে। রাজু তার কঠোর পরিশ্রম ও অভিজ্ঞতার উপর নির্ভর করেছিল, আর সুমন তার জ্ঞান এবং সূক্ষ্ম বিশ্লেষণের উপর, আর কিশোর তার সাহস ও দুঃসাহসিকতার উপর বিশ্বাস করেছিল। প্রথমে রাজু নদী পার হওয়ার চেষ্টা করল। সে নদীর প্রবাহের বিপরীতে হেঁটে গেল, কিন্তু তার শক্তি ও অভিজ্ঞতা সত্ত্বেও প্রবাহের তীব্রতা তাকে বাধা দিল। তার প্রচেষ্টার পরেও সে সফল হতে পারল না। এরপর সুমন নদী পার হবার চেষ্টা করল। সে নদীর প্রবাহ পর্যালোচনা করে একটি পরিকল্পনা করল। তার পরিকল্পনা ছিল পাথরের উপর দিয়ে সেতু তৈরি করার, কিন্তু নদীর জল সেতুকে ধুয়ে দিয়ে তার প্রচেষ্টাকে ব্যর্থ করে দিল। 3 ভাই ফিরে আসার পর তারা উপলব্ধি করল যে তাদের পৃথক পৃথক শক্তি তাদের উদ্দেশ্য সফলতার নিশ্চয়তা দেয়নি, কিন্তু তারা একসঙ্গে কাজ করলে কিছু করতে পারত। তারা সিদ্ধান্ত নিল যে একত্রিত হয়ে তারা নদী পার হবার নতুন উপায় খুঁজবে। তারা একটি প্ল্যান তৈরি করলো, যেখানে রাজুর শক্তি ও অভিজ্ঞতা, সুমনের বুদ্ধি এবং কিশোরের সাহস একত্রিত করা হবে। রাজু নদীর প্রবাহের শক্তি পরিমাপ করে এবং একটি নিরাপদ পথ চিহ্নিত করল। সুমন একটি ভাসমান সেতু তৈরির পরিকল্পনা করল এবং কিশোরের সাহসের সঙ্গে সেই পরিকল্পনা বাস্তবায়ন করল। 3 ভাই একত্রে তাদের পরিকল্পনা কার্যকর করল এবং অবশেষে নদীর ওপারে পৌঁছাতে সক্ষম হলো। তারা ফুল সংগ্রহ করে গ্রামে ফিরে আসলো। ফুলটি গ্রামের সমস্ত সমস্যার সমাধান করল এবং গ্রামবাসীরা তাদের সাহস, বুদ্ধি ও সহযোগিতার জন্য তাদের প্রশংসা করল। এই গল্পের মূল শিক্ষা হলো যে একক শক্তি সবসময় সফলতার নিশ্চয়তা দেয় না। কৌশল এবং সহযোগিতা একত্রে কাজ করলে বড় বড় চ্যালেঞ্জকে অতিক্রম করা সম্ভব। 3 ভাইয়ের অভিজ্ঞতা প্রমাণ করল যে যখন আমরা একত্রে কাজ করি এবং একে অপরের শক্তি ও দুর্বলতা বুঝতে পারি, তখন আমরা বড় সফলতা অর্জন করতে সক্ষম হই।
এইভাবেই নদী পার গ্রাম আবার শান্তি ফিরে পেল এবং 3 ভাইয়ের মধ্যে সহযোগিতার যে বন্ধন গড়ে উঠেছিল তা তাদের জীবনের সেরা সম্পদ হয়ে রইল।